তুরস্ক আবারও দেখাচ্ছে তাদের ড্রোন প্রযুক্তির জাদু। এবার তারা পাকিস্তানের নিজস্ব ড্রোন তৈরির কারখানা নির্মাণ করতে যাচ্ছে। এতে পাকিস্তান বেশ খুশি, কারণ তারা আগেই 2021 সালে তুরস্কের বিখ্যাত বাইরাক্তার টিভি ড্রোন নিজেদের বাহিনীতে যুক্ত করেছে। এরপর 2023 সালে আরো উন্নত আকিনজি ড্রোন নেয়। এবার নিজের দেশে কারখানা হলে ড্রোন আমদানির ঝামেলা থাকবে না, পাকিস্তান হবে সহ উৎপাদক দেশ। এতে তারা ড্রোন পাবে সহজে, দ্রুত, আর নিজেদের প্রতিরক্ষা শক্তিও হবে আরো দৃঢ়। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় বিশ্লেষকরা বলেছিলেন বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ যেন শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ায়। দুই দেশের সীমান্তে শুধু গোলা বারুদ নয়, ড্রোনও ব্যবহার হতে থাকে। বিশেষজ্ঞদের মতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ড্রোনের এই ব্যবহার এক নতুন ঝুঁকিপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ঠিক এমন পরিস্থিতিতেই প্রশ্ন ওঠে, পাকিস্তান কেন নিজের ড্রোন শক্তি আরো উন্নত করবে না? এইদিকে তুরস্ক আকাশ যুদ্ধে এক নতুন মাইল ফলক ছুঁয়েছে। দেশটি প্রথমবারের মতো চালকবিহীন জেট চালিত যুদ্ধ ড্রোন থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের সরকারি বিবৃতিতে বলা হয়, কিজিল এলমা নামের যুদ্ধ ড্রোনটি পরীক্ষায় সফলভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নজরদারির জন্য সেখানে F সিরিজ যুদ্ধ বিমানও ব্যবহার করা হয়। ড্রোন থেকে উড়ন্ত জেট লক্ষ্যবস্তুতে এমন সফল আক্রমণ ইতিহাসে এই প্রথম। যদিও তুরস্ক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম CNN জানিয়েছে পরীক্ষায় তুরস্কের নিজস্ব তৈরি গোগদোগান আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং মুরাদ আইসার রাডার ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে তুরস্কের ড্রোন প্রযুক্তি আর পাকিস্তানের নতুন সহযোগিতা দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।